মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু ইসলাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে, সে বলে হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঐতিহ্যবাহী শুটকি মাছ চচ্চড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন শুটকি মাছ চচ্চড়ির জন্য পুঁই শাকটা কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, আলু সব কিছু। এখন আমি পেঁয়াজ মরিচটাকে ভালো করে ধুয়ে নিব। তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে একটু ভেজে নিব। আগে থেকে শুটকি মাছটাকে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এইখানে শুটকি মাছটাও আমি দিয়ে দিব, দিয়ে একটু পেঁয়াজ মরিচের সাথে তেলে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এইখানে হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে লাল লাল করে ভেজে নিব। নেওয়া হয়ে গেলে আমি তারপরে শাকগুলোকে, পুঁই শাকের ডাঁটা আছে, আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওইটা মাছের সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তেলের উপর। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে চচ্চড়িটা রান্না করে নিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই চচ্চড়িটা যশোরের ঐতিহ্যবাহী খাবার। সবাই এই চচ্চড়িটা খুব পছন্দ করে। অনেক জায়গায় চচ্চড়ির নামই জানে না। যাই হোক, তো আমাদের ওই যশোরের ঐতিহ্যবাহী শুটকি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বাজে কোনো মন্তব্য করবেন না। আপনারা যদি এই নিয়মটা ফলো করে বাসায় রান্না করুন, আশা করি আপনার রান্নার প্রশংসা সবাই করবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। বিশ্বনবী বলবেন, আল্লাহ, ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে, পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। উম্মতি, বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ পাক বলছেন, সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা